হ্যালো ভিউয়ার্স, সবাইকে বেসিক পাইথন প্রোগ্রামিং এর 25তম ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা কন্ট্রোল ফ্লো নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং কন্ট্রোল ফ্লোর যে এক ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট সেটা নিয়ে আলোচনা করেছিলাম। কন্ট্রোল ফ্লো সাধারণত 3 ধরনের হয়ে থাকে: কন্ডিশনাল স্টেটমেন্ট, ট্রান্সফার স্টেটমেন্টস এবং ইটারেটিভ স্টেটমেন্টস। সো কন্ডিশনাল স্টেটমেন্টস আমরা কভার করেছিলাম ইফ ইল, ইফ ইলিফ, ইফ ইলস, ইফ ইলিফ ইলস এই ধরনের কন্ডিশন সবগুলো পসিবিলিটি আমরা দেখিয়েছিলাম উদাহরণ দিয়ে। সো কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে যদি আমরা খেয়াল করি, আমরা যখন ইফ অথবা ইফ অথবা ইফ ইলস যাই ইউজ করি না কেন, এই গ্রুপ অফ স্টেটমেন্টগুলো কিন্তু একটা কন্ডিশনের উপর ভিত্তি করে একবারই এক্সিকিউট হয়। সো আজকে আমরা আলোচনা করব ট্রান্সফার স্টেটমেন্ট নিয়ে। আমরা পরে আলোচনা করব। ট্রান্সফার স্টেটমেন্ট সাধারণত ব্রেক, কন্টিনিউ, পাস। আমরা ইটারেটিভ স্টেটমেন্টগুলো নিয়ে আলোচনা করব। ইটারেটিভ স্টেটমেন্টটা আমরা কখন ইউজ করব? সাধারণত কন্ডিশনাল স্টেটমেন্টে দেখা যাচ্ছে এই গ্রুপ অফ স্টেটমেন্ট আমার একবারে এক্সিকিউট হয়, কিন্তু মাঝে মাঝে আমাদের এরকমও প্রয়োজন হয় যে এই গ্রুপ অফ স্টেটমেন্টকে আমার মাল্টিপল টাইম এক্সিকিউট করার প্রয়োজন হয়। যখন এই গ্রুপ অফ স্টেটমেন্টকে মাল্টিপল টাইম আমার এক্সিকিউট করার প্রয়োজন হবে, তখন আমরা ইটারেটিভ স্টেটমেন্ট ইউজ করব। পাইথনে সাধারণত দুই ধরনের ইটারেটিভ স্টেটমেন্ট আমরা ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি। দুই ধরনের ইটারেটিভ স্টেটমেন্ট রয়েছে, একটা হচ্ছে ফর লুপ এবং হোয়াইল। সো আজকের আলোচনা আমাদের ইটারেটিভ স্টেটমেন্ট নিয়ে। আমরা প্রথমে শুরু করব ফর। সো ফর আমরা কখন ইউজ করব? আমাদের যখন গ্রুপ অফ স্টেটমেন্টকে আমরা যখন এক্সিকিউট করব, সেই ক্ষেত্রে আমাদের একটা সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমাদের কিছু অ্যাকশন এক্সিকিউট করার প্রয়োজন হবে। তখন আমাদেরকে ফর লুপ ইউজ করতে হবে। একটা সিকোয়েন্সের এভরি এলিমেন্টের উপর ভিত্তি করে আমরা যখন কিছু অ্যাকশন এক্সিকিউট করব, তখন আমরা ফর ইউজ করব, ফর লুপ ইউজ করব। সো ফর লুপ আমরা যদি দেখি, সিনট্যাক্স অনেকটা এরকম: এক্স ইন সিকোয়েন্স, এরপর কলন দিতে হবে। কলন দেওয়ার পরে আমাদের যে ইন্ডেন্টেশন, যে স্পেসটা আছে সেই স্পেস দিয়ে এরপরে বডি লিখতে হবে। সো এখানে সিকোয়েন্সটা হচ্ছে এই সিকোয়েন্সের এভরি এক্সটা হচ্ছে এই সিকোয়েন্সের এভরি এলিমেন্টের উপর ভিত্তি করে একবার একবার করে এই বডিতে যে অ্যাকশনটা থাকবে সেই অ্যাকশনটা এক্সিকিউট হবে। সো আমরা যদি একটা উদাহরণে আসি, ধরি আমাদের একটা স্ট্রিং আছে এস সমান সমান, আমাদের একটা স্ট্রিং আমরা নিলাম পাইথন। সো একটা স্ট্রিং এখানে PYTHON পাইথন। সো আমরা ফর ফর লুপ লেখার নিয়ম হচ্ছে ফর, জাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফর এক্স ইন, সেই ফুল সিকোয়েন্সটা আমরা নিব, যেহেতু আমরা এস এখানে ক্যারেক্টার হিসেবে নিয়েছি। সো এসটা আমরা সিকোয়েন্সটা নিলাম এবং এসের ভিতরে যে পাইথনের এভরি স্টেটমেন্ট এভরি এলিমেন্ট PYTHON এভরি এলিমেন্ট একটা একটা করে এক্সে যাবে এবং যে এই বডিতে যে অ্যাকশনটা থাকবে সেই অ্যাকশনটা এক্সিকিউট করবে। আমরা অ্যাকশনটা দিচ্ছি প্রিন্ট, এক্সের ভ্যালুটাকে সে বারবার প্রিন্ট করবে। এরপর আমরা এটা সেভ করি। সেভ করার পর আমরা এখন যদি প্রোগ্রামটা রান করি, পাইথন টেস্ট পিওয়াই, আমরা দেখতে পাচ্ছি এভরি স্টেটমেন্ট সিকোয়েন্সের এভরি এলিমেন্ট একবার একবার করে এক্সিকিউট হয়েছে। দ্যাট মিন্স সিকোয়েন্সের এভরি এলিমেন্টের জন্য একবার করে অ্যাকশন এক্সিকিউট হবে। সো আমরা একটা রাইট এ প্রোগ্রাম ফর লুপ ইউজ করে আমরা রাইট এ প্রোগ্রাম to print character with index। ধরে আমাদের এই পাইথনের পি হচ্ছে 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স, 5 ইন্ডেক্স, এরকম আমরা চাচ্ছি যে ইন্ডেক্স সহকারে এটা প্রিন্ট যাতে হয়। সো এই ক্ষেত্রে আমাদের একইভাবে আমরা এস নিতে পারি, অথবা এস সমান সমান আমরা এখান থেকে কিবোর্ড থেকে ইনপুটও নিতে পারি। ইনপুট ইন্টার এ সিকোয়েন্স, আমরা দিচ্ছি এ সিকোয়েন্স, ইন্টার এ সিকোয়েন্স আমরা দিলাম, শেষ করলাম। শেষ করে এবার এস আমাদের ফর এক্স এর ভিতর আমরা এস সিকোয়েন্সটাকে নিব, দেন আমরা প্রিন্ট করব
the character present in, এরপর আমরা ইন্ডেক্স নাম্বারটা দিই অথবা এটার পর আমরা এখন একটা ইন্ডেক্স নাম্বারটা দিব, কমা ইন্ডেক্সের জন্য আমরা I ইউজ করি, কমা দেন ইন্ডেক্স ইজ কলন দিয়ে আমরা এটা শেষ করি, কমা দেন আমাদের এক্স প্রিন্ট করব আমরা এক্স। তো যেহেতু আমাদের ইন্ডেক্স আমরা প্রিন্ট করব, ইন্ডেক্সটা আমাদের 0 থেকে শুরু করতে হবে। I সমান সমান আমরা 0 একটা I এর ভ্যালুটাকে আমরা ইনিশিয়াল করে নিচ্ছি, এবং যখন আমাদের এটা প্রিন্ট হবে, I প্রিন্ট হওয়ার পরে আমাদের যখন এই লুপটা চলবে, প্রতিবার আমাদের I এর ভ্যালুটাকে 1 করে বৃদ্ধি করে নিবে। সো আমরা I প্লাস 1, এটা আমরা এভাবেও লিখতে পারি, অথবা I সমান সমান I প্লাস 1, এটার সংক্ষেপে আমরা I প্লাস সমান সমান যদি 1 লিখি তাহলে আমাদের I প্লাস 1টা হয়ে যাবে। সো আমরা এভাবে লিখলাম, এবার সেভ করলাম, সেভ করে আমাদের প্রোগ্রামটা এবার রান করে দেখি। ইন্টার সিকোয়েন্স, আমরা সিকোয়েন্স দিলাম পাইথন এবং ইন্টার করলাম, দেখতে পাচ্ছি দ্যাট ক্যারেক্টার প্রেজেন্টেড 0 ইন্ডেক্স ইজ p, 1 ইন্ডেক্স y, 2 ইন্ডেক্স t, 3। সো এভাবে আমরা লিখতে পারি, অথবা আমরা যদি দিই কোড, সো আমাদেরকে এভাবে দেখাবে কোড। সো আমাদের যদি এরকম কোনো প্রোগ্রাম লিখতে হয়, আমাদের কখনো টেস্ট আসে যে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট ক্যারেক্টার উইথ ইন্ডেক্স, সো আমরা ইজিলি এটা পারবো। অথবা আমাদের এরকম আসতে পারে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট পাইথন 10 টাইমস। সো এই ক্ষেত্রে আমাদের ফর লুপ ইউজ করি, ইউজিং ফর লুপ। সো ফর লুপ ইউজ করে আমরা 10 টাইমস প্রিন্ট করব পাইথন। সো এক্স ইন, এক্ষেত্রে আমাদের রেঞ্জ ইউজ করব। রেঞ্জ অলরেডি আমরা রেঞ্জের বিষয়টা আমরা জানি 10, অলরেডি আমাদের ক্লাস প্রিভিয়াস ক্লাসে আমরা রেঞ্জগুলোকে কভার করেছি। সো আমরা ফর I ইন, যেহেতু আমাদের 10 টাইমস, সো রেঞ্জ 10, প্রিন্ট জাস্ট পাইথন আমরা প্রিন্ট করলাম, সেভ করলাম আমাদের কোডটা, ফাইনালি আমরা এটা ক্লিয়ার করে নিচ্ছি এবং রান করছি পাইথন test.py। সো আমাদের 10 টাইমস 1 2 3 4 5 6 7 8 9 10 টাইমস আমরা পাইথন প্রোগ্রাম রান করেছি। একইভাবে যদি আমাদের এখানে 20 বলা হয়, জাস্ট রেঞ্জ 20 দিলে আমাদের 20 টাইমস এটা প্রিন্ট হবে। সো আমাদের যদি এরকম একটা প্রোগ্রাম লেখা হয় যে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট 1 to 10 এরকম যদি একটা প্রোগ্রাম লেখা হয় ইউজিং ফর লুপ, আমি জাস্ট উদাহরণগুলো দেখাচ্ছি ফর লুপের ব্যবহার সম্বন্ধে, যাতে আমাদের একটু ধারণাটা ক্লিয়ার হয়। অথবা রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট 0 to 10, এভাবে আমরা দিতে পারি ইউজিং লুপ। সো যখন আমরা 10 বলবো তখন আমাদেরকে এখানে অবশ্যই ইউজ করতে হবে 11, দেন প্রিন্ট এক্স। সেভ করি, সেভ করে আমরা রান করি, আমরা 0 থেকে 10 প্রিন্ট দিচ্ছি। সো কেন আমরা এখানে 10 কেন 11 ইউজ করবো, এটা অলরেডি আমরা রেঞ্জের ক্লাসে কভার করেছিলাম। আমরা বলেছিলাম যে রেঞ্জ 11 মিনস রেঞ্জ 0 থেকে 0 to 11, রেঞ্জ 11 মিনস রেঞ্জ 0 to 11 এবং 1, দ্যাট মিনস আমাদের 0 স্টার্টিং ইন্ডেক্স হবে 0 এবং ইন্ড ইন্ডেক্স হবে ইন্ট মাইনাস 1 এবং বাই ডিফল্ট 1 হচ্ছে এক এক ঘর করে ইনক্রিমেন্ট হবে। এটার জন্য 1, যদি আমরা এখানে কিছু না লিখি সেক্ষেত্রে আমাদের অটোমেটিক্যালি সে এক ধাপ করে ইনক্রিমেন্ট করে নেবে। এই জন্য 11 যখন আমরা দিব তখন 0 থেকে 11 মানে 0 to ইন মাইনাস 1, দ্যাট মিনস 11 মাইনাস 1 সমান 10। সো এভাবে আমরা 0 থেকে 10 আমরা এভাবে প্রিন্ট করতে পারি। কিংবা আমাদের যদি এরকম একটা প্রোগ্রাম আসে, রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে odd number from 0 to
21 অথবা 20, 0 to 20 ফর লুপ ইউজ করে। তো সেক্ষেত্রে আমাদের ফর এক্স ইন এক্স ভেরিয়েবলটা নিব আমরা ইন রেঞ্জ 21, যেহেতু আমাদের এখানে 20 পর্যন্ত বলেছে, সুতরাং 21। দেন আমরা এখানে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, ইফ কন্ডিশন, ইফ যদি আমাদের এই এক্স মড 2 যদি ভাগশেষ যদি 0 হয়, সমান সমান 0 যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের ইজ নট যদি 0 হয়, সরি, সেক্ষেত্রে আমাদের প্রিন্ট করবে এক্স। আমরা সেভ করলাম, সেভ করার পর আমরা এখন প্রোগ্রামটা রান করছি, এটা ক্লিয়ার করে নিচ্ছি, সিএলএস ক্লিয়ার, দেন পাইথন টেস্ট পিওয়াই। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের অড নাম্বারগুলো প্রিন্ট হয়েছে। সো আমরা ইজিলি ফর লুপ ইউজ করে এভাবে 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে পারবো, অথবা অড নাম্বার ইউজ করতে পারবো, অথবা আমাদের ইভেন নাম্বার ইউজ করতে পারবো। আপনারা চেষ্টা করবেন জাস্ট এখানে ইভেন নাম্বারের জন্য জাস্ট এখানে সমান সমান 0 দেওয়ার পরে আমরা যদি সেভ করে এটাকে রান করি, তাহলে আমাদের সব ইভেন নাম্বারগুলো প্রিন্ট হবে। যেহেতু 0 একটা ইভেন নাম্বার নয়, সুতরাং আমরা এখানে ইফ কন্ডিশনের মধ্যে আমরা আরেকটা দিতে পারি, এবং এক্স ইজ নট ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড, সো দুইটা কন্ডিশন আমরা ইউজ করতে পারি। দেন আমরা যদি প্রিন্ট করি, আমাদের 0 বাদ দিয়ে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এখানে ডিসপ্লে করবে। কারো প্রশ্ন থাকতে পারে যে রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে, যেহেতু আমরা 0 থেকে 10 দেখলাম, উল্টা যদি আমরা দেখতে চাই রিভার্স অর্ডারে 10 to 1, সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই ফর লুপ ইউজ করে কিভাবে এই প্রোগ্রামটা করব। সো সেজন্য ফর এক্স ইন রেঞ্জ, আমরা যেহেতু 10 থেকে রিভার্স অর্ডার হবে, সুতরাং আমরা 10 থেকে স্টার্টিং, আমাদের 10 হবে স্টার্টিং, মাইনাস আমাদের ইন্ড হবে 1, এবং আমরা ব্যাক স্টেপে আসবো -1 করে। আমরা সাধারণত ডিফল্ট থাকে 1, আমরা যেহেতু বড় থেকে ছোটোর দিকে যাব, সুতরাং -1 আমরা ইউজ করব। দেন আমাদের জাস্ট প্রিন্ট এক্স আমরা যখন ইউজ করব, তখন আমরা দেখতে পাবো জাস্ট সিম্পল 2 লাইনের কোড। আমরা একটু ক্লিয়ার করে নেই এবং আমরা রান করি, দেখতে পাবো আমরা যে 10 থেকে উল্টো দিকে প্রিন্ট হচ্ছে। সরি, আমাদের এখানে 0 ইউজ করতে হবে, 0। সো 10 থেকে 1 আমাদের রিভার্স অর্ডারে প্রিন্ট হবে। সো এভাবে ফর লুপ ইউজ করে আমরা রিভার্স অর্ডারও প্রিন্ট করতে পারি। সো আমাদের যদি এরকম বলা হয় যে আমাদের যদি এরকম একটা প্রোগ্রাম লিখতে দেওয়া হয়, ফর লুপ ইউজ করে আমি একটা লিস্ট ইনপুট করব, এবং লিস্টে যে প্রত্যেকটা এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোর একটি সামেশন বের করতে হবে। সো রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট সাম অফ নাম্বারস ইনসাইড লিস্ট, এরকম যদি আমাদের একটা প্রোগ্রাম আসে ইউজিং ফর লুপ। সো এটা আমরা কিভাবে করব? সো আমরা যখন প্রথম যে উদাহরণটা দেখেছিলাম, একটা সিকোয়েন্স আমরা যখন নিব, যেমন আমরা লিস্ট কিংবা এল সমান সমান আমরা একটা লিস্ট নিচ্ছি, এল সমান সমান আমরা লিস্ট, আমাদের মনে আছে কি না আমরা কিভাবে লিস্ট নিব, সেটা হচ্ছে আমাদের স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে আমাদের লিস্ট নিতে হয়, আমাদের টাপল প্যারেন্থেসিসের মাধ্যমে, এবং যখন আমরা সেট ইউজ করব, সেট আমাদের কার্লি ব্রেসিসের মাধ্যমে ইউজ করা হয়। সো আমরা লিস্ট এল আমরা একটা ভেরিয়েবল নিলাম, এবং এই ভেরিয়েবলের মাধ্যমে ইনপুট করব আমরা ইনপুট, আমরা দিচ্ছি এন্টার লিস্ট। সো ব্র্যাকেট ক্লোজ করলাম। যেহেতু আমরা জানি, যেহেতু আমরা সাম করবো, এখানে আমাদের ইনপুট মেথড কিবোর্ড থেকে ইনপুটের মাধ্যমে যে ভ্যালুটা নেওয়া হয় সেই ভ্যালুটা অটোমেটিক্যালি স্ট্রিং আকারে নেয়। তো এটাকে কনভার্ট করার জন্য, ইন্টিজারে কনভার্ট করার জন্য আইএনটি ইউজ করা হয়, অথবা আমাদের একটা ইন্টেলিজেন্ট ফাংশন আছে এভাল, অলরেডি আমরা কভার করেছিলাম আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে। এভাল নামের যে ফাংশনটা, ইন্টেলিজেন্ট ফাংশনটা আছে, সেই ফাংশনটা যদি আমরা ইউজ করি, অটোমেটিক্যালি আমার এটা যদি কিবোর্ড থেকে ফ্লোট ভ্যালু পায়, সে ফ্লোটে কনভার্ট করে নেবে, ইন্টিজার হলে ইন্টিজার, স্ট্রিং হলে স্ট্রিং, অটোমেটিক্যালি এটা কনভার্ট করে নেবে। সো যেহেতু আমাদের সামেশন করতে হবে, এই জন্য সাম সমান সমান আমরা একটা ভ্যালু ইনিশিয়াল করে নিই 0। দেন আমরা ফর এক্স ইন আমাদের যে লিস্টটা আছে, যে লিস্টটা আমরা নিলাম এল, সেই এলটাকে আমরা লুপ, এলের যে সিকোয়েন্সগুলো আছে এই সিকোয়েন্সের প্রতিটা ভ্যালু আমরা
এভরি এলিমেন্ট আমরা এক্স এর ভিতরে একটা একটা করে নিব, নিয়ে দেন আমাদের সামটা বের করব। সো সাম সমান সমান আমাদের যে সাম প্লাস এক্স, দ্যাট মিন্স প্রথমে সাম সমান সমান হবে 0 প্লাস এক্স এর মান ফার্স্ট ভ্যালুটা প্লাস হবে, দেন এখান থেকে বের হয়ে আবার এই লুপে চলে আসবে, সেকেন্ড ভ্যালুটা পাবে। যদি দুইটা ভ্যালু হয়, ধরি আমি আমাদের দুইটা ভ্যালু হচ্ছে হ্যাশ, আমি একটা লিস্ট দিয়েছি 10 20 30, সাপোজ আমি একটা লিস্ট দিয়েছি। সো প্রথমে 10 10 20 30, 10 যখন এই সিকোয়েন্সের প্রথম ভ্যালুটা এক্স এর ভিতরে এন্ট্রি করবে, এন্ট্রি করার পর সাম সমান সমান 0 প্লাস 10, দ্যাট মিন্স প্রথমবার এটা হবে 10 ভ্যালু। দেন এই লুপ থেকে 10 এর ভ্যালু নেওয়ার পরে আবার সেকেন্ড লুপে চলে যাবে, যেহেতু আমাদের সিকোয়েন্সটা চলমান। এরপরে 20 নিয়ে আমাদের এখানে আসবে। তো সেক্ষেত্রে সাম হয়ে যাবে 10 প্লাস 20, দ্যাট মিন্স 10 প্লাস 20, দ্যাট মিন্স 30। দেন আবার সিকোয়েন্সের লাস্ট ভ্যালু যেটা আছে সেই লাস্ট ভ্যালুটা নিয়ে আবার আসবে, আসার পর এখানে 30 প্লাস 30, দ্যাট মিন্স 60। 60 ভ্যালু নিয়ে যখন এরপরে আসার পর যেহেতু এখানে সিকোয়েন্স শেষ হয়ে গেছে, সুতরাং সে এই লুপ থেকে বের হয়ে বাইরে চলে আসবে। বাইরে চলে এসে এখানে সে একটা প্রিন্ট করবে, সাম ইজ, সো সামের ভ্যালুটা আমাদের প্রিন্ট করে দেখাবে। আমাদের লুপটা শেষ হবে, শেষ হওয়ার পরে আমাদের প্যারেন্থেসিস শেষ করব, শেষ করার পর আমরা আমাদের ভ্যালুটাকে এখানে সাম সমান সমান 60 প্রদর্শন করবে। সো আমরা এটা সেভ করি, সেভ করে আমরা রান করে দেখি যে আমাদের যে কনসেপ্টটা আমরা বলেছি সেই কনসেপ্টটা ঠিক আছে কিনা। আমরা পাইথন test.py আমরা রান করেছি, 10 20 30 আমরা লিস্টটা নিয়ে নিলাম এবং সামটা 60 আমাদের আমরা যেভাবে টার্গেট নিয়েছিলাম সেভাবেই হয়েছে। সো আমাদের এখানে আমরা আরও বেশি ভ্যালু দিতে পারি, 10 20 10 20 30 40 50 60 80। সো ইন্টারপ্রেস করলে আমাদের সাথে সাথে সাম ইজ 320। সো এভাবে ফর লুপ ইউজ করা হয়। মোটামুটি আমরা ফর লুপের অনেকগুলো উদাহরণ দিয়ে শেষ করলাম। ফর লুপ খুবই একটা ইজি একটা ওয়ে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে পাইথন প্রোগ্রামিংয়ে ফর লুপ ইউজ করাটা খুবই সহজ। নর্মালি ফর লেখে এখানে যে ভেরিয়েবলটা একটা ডিক্লেয়ার করতে হবে, যেই ভেরিয়েবলে আমরা সিকোয়েন্সের ভ্যালুগুলো নিব, এবং ইন একটা কিওয়ার্ড ইউজ করে সেই সিকোয়েন্স মানে এক্স ইন সিকোয়েন্স, জাস্ট এটা লেখে কলন দিয়ে ইন্ডেন্টেশন দিয়ে আমাদের অ্যাকশনটাকে এক্সিকিউট করতে হবে। সো এটা ছিল আমাদের ফরের মোটামুটি অনেকগুলো উদাহরণ দেখালাম। এটা হচ্ছে ফরের একটা কনসেপ্ট। দেন আমরা আমাদের ইটারেটিভ স্টেটমেন্টসের আরেকটা দুই ধরনের ইটারেটিভ স্টেটমেন্ট হয়। আমরা প্রথমে বলেছিলাম একটা ফর লুপ এবং আরেকটা হচ্ছে হোয়াইল লুপ। তো আমরা প্রথমে বলেছিলাম ইটারেটিভ স্টেটমেন্টটা কখন ইউজ করব, যখন আমাদের গ্রুপ অফ স্টেটমেন্টকে মাল্টিপল টাইমস এক্সিকিউট করার প্রয়োজন হবে, তখন আমরা ইটারেটিভ স্টেটমেন্ট ইউজ করব। এবং ইটারেটিভ স্টেটমেন্টে ফর লুপ এবং হোয়াইল লুপ দুই ধরনের স্টেটমেন্ট থাকে। ফর লুপের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা সিকোয়েন্সের এভরি এলিমেন্টের জন্য আমাদের অ্যাকশন এক্সিকিউট হবে, এভরি এলিমেন্টের জন্য অ্যাকশন এক্সিকিউট হবে। এবং হোয়াইল লুপের জন্য আমাদের যত পর্যন্ত না এই কন্ডিশন, যে পর্যন্ত কন্ডিশনটা ফলস হবে সেই পর্যন্ত আমাদের অ্যাকশন এক্সিকিউট হবে। এই ধরনের কেসে আমরা সাধারণত হোয়াইল লুপ ইউজ করি। যখন একটা গ্রুপ অফ স্টেটমেন্ট এক্সিকিউটের জন্য একটা কন্ডিশন আমরা সেট করব এবং ওই কন্ডিশনটা যে পর্যন্ত না ফলস না হবে সেই পর্যন্ত যাতে অ্যাকশন এক্সিকিউট হয়, এই ধরনের কেসে আমরা হোয়াইল লুপ ইউজ করব। সো হোয়াইল লুপের সিনটেক্স, পাইথনে হোয়াইল লুপের সিনটেক্স জাস্ট হোয়াইল দিয়ে আমরা কন্ডিশনটা দিব, কন্ডিশন, দেন আমরা কলন চিহ্ন দিব, ইন্ডেন্টেশন একটা স্পেস দেব, দেন আমাদের বডি, দ্যাট মিনস অ্যাকশনটা আমরা লিখব। এটা হচ্ছে একদম বেসিক হোয়াইল লুপের একটা স্টেটমেন্ট। সো আমরা যে লুপ ফর লুপে যেরকম দেখেছি সেরকম হোয়াইল লুপে আমরা দেখি যে টু প্রিন্ট নাম্বার ফ্রম 1 to 10 আমরা অলরেডি যেটা ফর লুপে কভার করেছি ইউজিং হোয়াইল লুপ। সো হোয়াইলের পর আমাদের কন্ডিশন দিতে হবে, যেহেতু আমরা বলেছি এখানে
10 পর্যন্ত, দ্যাট মিন্স আমাদের একটা এক্স একটা ভেরিয়েবল নেব এবং এক্স এর ভ্যালু ইজ স্মলার দেন অর ইকুয়াল, যেই পর্যন্ত 10 এর সমান অথবা ছোট, যে পর্যন্ত 10 এর সমান অথবা ছোট থাকবে সেই পর্যন্ত আমাদের এই বডিটা এক্সিকিউট করবে। সেই বডিতে আমরা দিব জাস্ট প্রিন্ট এক্স। সো প্রিন্ট এক্স যখন দিবে আমাদের প্রথম কন্ডিশনে যখন আমাদের আমরা একটা এক্স সমান সমান 1 নিয়ে নেই, এক্স সমান সমান 1। সো ফার্স্ট কন্ডিশন যখন আসবে হোয়াইল 1 ইজ স্মলার দেন 10, দেন সে প্রিন্ট করবে এক্স, 1 প্রিন্ট করবে। দেন তারপরে তার কিন্তু কাজ শেষ। তাকে আমাকে ইন্টেলিজেন্ট করার জন্য তাকে আমাকে বলতে হবে যে এক্স এর ভ্যালুটাকে আমি এক ইনক্রিমেন্ট করে দিব, এক্স প্লাস 1 যখন করে দিব তখন অটোমেটিক্যালি এক্স এর ভ্যালুটা 2 হয়ে যাবে। 2 হলে সে আবার এই লুপে চলে আসবে, তখন বলবে 2 10 এর থেকে ছোট, যে পর্যন্ত কন্ডিশন না ফলস হবে, যেই পর্যন্ত 11 না হবে এই ভ্যালুটা, সেই পর্যন্ত সে এই ভ্যালুগুলো এক্সিকিউট করতে থাকবে। দ্যাট মিন্স প্রথমে 1, 1 এর পরে এটা 2 হয়ে যাবে, 1 প্লাস 1 2, 2 হলে যেহেতু কন্ডিশন এখানে ট্রু হচ্ছে 10, 2 10 এর চেয়ে ছোট, সে আবার এক্সিকিউট হবে। 3 একইভাবে এক্সিকিউট হবে। 4 5 6 7 10 যখন আসবে তখন সমান। 10 আসার পরে এখানে 10 প্রিন্ট করার পরে এখানে 11 ভ্যালু হয়ে যাবে, দ্যাট মিন্স 11 ইজ স্মলার দেন অর ইকুয়াল 10, দ্যাট মিন্স ফলস কন্ডিশন, দেন সে লুপ থেকে বের হয়ে যাবে। এভাবে হোয়াইল লুপ এক্সিকিউট করা হয়। আমরা এই কোডটাকে আমরা এখন রান করে দেখি পাইথন, এবং দেখতে পাচ্ছি 1 to 10 আমাদের এক্সিকিউট হচ্ছে দেখাচ্ছে। সো আরেকটা প্রোগ্রাম যদি আমরা দেখি, যে টু ডিসপ্লে দ্য সাম অফ ফার্স্ট n নাম্বার, টু ডিসপ্লে the sum of first n numbers using while loop. সো এখানে n নাম্বার মিন্স আমি কিবোর্ড থেকে একটা ভ্যালু এন্ট্রি করব, সেক্ষেত্রে আমি জানি না আসলে এটা কত নাম্বার হবে, 10 হতে পারে, 20 হতে পারে। সো এজন্য আমি n নাম্বার লিখেছি। সো n আমরা কিবোর্ড থেকে নিয়ে নিব, আমরা ইন্টিজার কনভার্ট করে নেই, ইন্টিজার কনভার্ট করে আমরা ইনপুট আমরা লিখব ইন্টার নাম্বার, আমরা কলন শেষ করব, সেভ আমাদের নাম্বারটা এন্ট্রি করলাম। দেন আমাদের কন্ডিশন দেব, যেহেতু আমরা সাম করব সুতরাং আমাদের একটা সাম একটা আমরা ভেরিয়েবল নিয়ে নিই, সেই ভেরিয়েবলকে আমরা 0 একটা ভ্যালু দিই, এবং যেহেতু আমরা এখানে লুপ করব সমান সমান i সমান সমান 1 আমরা ইউজ করছি। দেন হোয়াইল এই i, যে যতক্ষণ না i n এর সমান অথবা ছোট হবে সেই পর্যন্ত এই লুপটা চলমান থাকবে। সো একইভাবে প্রিন্ট আমরা করব সামটাকে। সো সাম সমান সমান আমরা ফর লুপে যেটা দেখেছি প্লাস i, দেন আমরা প্রিন্ট করব সাম। যেহেতু সাম আমাদের লুপের বাইরে এসে প্রিন্ট করতে হবে, সো আমাদের প্রত্যেকবার i এর ভ্যালু এক এক করে বৃদ্ধি পাবে, i এর ভ্যালু এক এক করে বৃদ্ধি পাবে, যে পর্যন্ত না n এর ভ্যালু সমান হবে সেই পর্যন্ত সে বাড়তে থাকবে। বাড়ার পর যখন এই i এর ভ্যালু n এর চেয়ে বড় হবে তখন আমাদের এই কন্ডিশন থেকে বের হয়ে আমাদের সামটা প্রিন্ট করে দিবে। সো আমরা প্রিন্টের মধ্যে আমরা একটু ডিটেলস লিখে দিই, দা সাম অফ ফার্স্ট। সো যেহেতু আমাদের n প্রিন্ট করতে হবে, সো আমরা n দিয়ে দিচ্ছি, n নাম্বারস, আমরা একটা স্পেস দিই, নাম্বারস ইজ একটা কলন চিহ্ন দিয়ে আমরা সাম। সো আমরা প্রিন্টের স্টেটমেন্টটা ক্লোজ করলাম। এবার আমরা রান করে দেখি আমাদের প্রোগ্রামটা, আমরা একটু ক্লিয়ার করে নিচ্ছি এবং রান করলাম। সরি, আমাদের এখানে এখানে আরেকটা ব্র্যাকেট ইউজ করতে হবে, প্যারেনথেসিস শেষ করতে হবে, যেহেতু আমাদের এখানে দুইটা প্যারেনথেসিস শুরু হয়েছে। সো আবার রান করছি। সো ইন্টার নাম্বার আমি যদি 10 দিই, সেক্ষেত্রে আমার সাম অফ ফার্স্ট 10 নাম্বার ইজ 50।
সো একইভাবে যদি আমি এখানে 20 দিই, ফার্স্ট 20 নাম্বার ইজ 210। সো এভাবে আমাদের হোয়াইল লুপ ইউজ করতে হয়। সো আমরা আরেকটা উদাহরণ দেখে, হোয়াইল লুপ খুবই সিম্পল, জাস্ট আমাদের মনে রাখতে হবে আমাদের কোন কেসে আমরা ইউজ করব। সাম গ্রুপ অফ স্টেটমেন্টকে যখন আমাদের একটা কন্ডিশন ফলস না হওয়া অবধি রান করার প্রয়োজন হবে, এক্সিকিউট করার প্রয়োজন হবে, তখন আমরা হোয়াইল লুপ ইউজ করব। সময় এরকম হয় যে আমাদের ইউজার নেম আমরা সেট করেছিলাম, সেট করার পরে আমরা ইউজার পাসওয়ার্ড দিচ্ছি, যেই পর্যন্ত পাসওয়ার্ডটা ভুল হচ্ছে, সঠিক না হবে, সেই পর্যন্ত বারবার ইউজারকে ইনপুট দেওয়ার জন্য বলা হবে। সো এরকম টু প্রিন্ট রাইট এ প্রোগ্রাম, আমরা একটা রাইট আ প্রোগ্রাম টু প্রম্পট, আমরা প্রম্পট করব, প্রম্পট user to enter password until correct অথবা until password। সো এরকম আমরা দিই। সো এজন্য প্রথমে আমরা একটা নেম সেট করে নিই, যেহেতু পাসওয়ার্ড একটা স্ট্রিং। সো আমরা পাসওয়ার্ড সমান সমান আমরা একটা এমটি স্ট্রিং নিয়ে নিচ্ছি। দেন আমরা দিব while পাসওয়ার্ড ইজ নট ইজ ইকুয়াল টু, যদি পাসওয়ার্ডটা আমাদের পাসওয়ার্ড না হয় সেক্ষেত্রে আমাদের এই লুপটা চলমান থাকবে, এবং নেম সমান সমান অথবা পাসওয়ার্ড সমান সমান পাসওয়ার্ড ইজ ইকুয়াল ইনপুট, আমাদের কিবোর্ড থেকে ইনপুট নেবে, এন্টার কারেক্ট পাসওয়ার্ড। সো যদি কারেক্ট পাসওয়ার্ড এন্ট্রি করে, সেই ক্ষেত্রে কিন্তু এই হোয়াইল কারেক্ট পাসওয়ার্ড, আমাদের কন্ডিশনটা ছিল পাসওয়ার্ড না হয়, যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স ফলস হয়ে গেলে এই কমান্ড এক্সিকিউট হবে না, দ্যাট মিন্স এই হোয়াইল থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসলে জাস্ট আমরা চাচ্ছি আমাদের একটা আমাদের প্রিন্ট দিবে থ্যাঙ্কস ফর ভ্যালিড পাসওয়ার্ড। এই ধরনের কেস সাধারণত হ্যাকিং টুলসের ক্ষেত্রে ইউজ করা হয়, যখন পাসওয়ার্ড ব্রেক করার জন্য, ব্রিচ করার জন্য যখন এরকম লুপ ইউজ করা হয়, যাতে বারবার বিভিন্ন ধরনের কম্বিনেশন পাঠানো হয়, যখন যেই কম্বিনেশনটা ম্যাচ করে সেই কম্বিনেশন ম্যাচ করার পরে আমাদের এরকম লুপ থেকে বের হয়ে আমাদেরকে থ্যাঙ্কস ফর ভ্যালিড পাসওয়ার্ড, দ্যাট মিন্স আমাদের এবং পাসওয়ার্ডটাকে সে প্রিন্ট করে দেখায়। সো আমরা এটাকে সেভ করছি, সেভ করে আমরা যদি রান করি, ক্লিয়ার করে নিলাম। আমরা যখন রান করব এটা টেস্ট, সো আমরা কারেক্ট পাসওয়ার্ড আমরা দিচ্ছি পাইথন, দেন আমাদেরকে আবার একইভাবে প্রমোট করছে ইন্টার কারেক্ট পাসওয়ার্ড, আমরা দিলাম কোডিং, বলছে ইন্টার পাসওয়ার্ড, আমরা দিলাম হচ্ছে সবই স্মলার চিহ্ন দিয়ে পাইথন, আমাদেরকে আবার প্রম্পট করছে। দেন আমি যদি পাসওয়ার্ড এন্ট্রি করি, দেন আমাদেরকে থ্যাঙ্কস ফর ভ্যালিড পাসওয়ার্ড। এভাবে আমাদের হোয়াইল লুপ ইউজ করা হয়। সো সুতরাং আমরা আমাদের যেই ইটারেটিভ স্টেটমেন্টসের যে দুই ধরনের লুপ আমরা নিয়ে আলোচনা করলাম, ফর লুপ এবং হোয়াইল লুপ, মোটামুটি আমাদের সব ধরনের পসিবিলিটিস আমরা দেখিয়েছি এবং বিভিন্ন উদাহরণ দেখানোর চেষ্টা করেছি। এছাড়াও সাধারণত আমাদের আরও দুইটা কেস আমরা আমাদের ইটারেটিভ স্টেটমেন্টের মধ্যে পড়ব, সেটা হচ্ছে ফর লুপ এবং হোয়াইল লুপের মধ্যেই আমরা অনেক সময় ইনফিনিট একটা লুপ আমাদের অনেক সময় ইউজ করা হয়, কিংবা অনেক সময় দেখা যায় আমাদের ভুলের কারণে একটা লুপ ইনফিনিট টাইমে চলে। ধরুন যে লুপ অনবরত অনন্তকাল ধরে খালি চলতে থাকবে, সেই বিষয়টাকে বলা হয় ইনফিনিট লুপ। আমরা ধরছি আমরা i সমান সমান ধরি i সমান সমান 1, একটা ভ্যালু আমরা ধরলাম। দেন while ট্রু, যখন ট্রু হবে প্রিন্ট
হ্যালো, জাস্ট আমরা আইটাকেই প্রিন্ট করে দিচ্ছি। দেন আমরা আয়ের ভ্যালুটাকে, যেহেতু হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের ইনক্রিমেন্ট করতে হয় আই সমান সমান আই প্লাস 1, আমরা এরকম একটা লিখলাম। লিখে আমরা এই কোডটা লিখলাম ট্রু, TRUE, ট্রু। দ্যাট মিন্স যখন ট্রু হবে, ট্রু মিন্স আমরা প্রিভিয়াস ক্লাসে কভার করার চেষ্টা করেছি, ট্রু মিন্স 1 পাইথনে এবং ফলস মিন্স 0। যেহেতু আই সমান সমান 1, দ্যাট মিন্স ট্রু, হোয়াইল ট্রু প্রিন্ট করবে এটা। সো এখানে ট্রু মিন্স 1 নয়, এখানে ট্রু মিন্স হচ্ছে যত পর্যন্ত এই কন্ডিশনটা সঠিক থাকবে। সো আমার এখানে কোনো ধরনের কন্ডিশন আমরা দেইনি, আমাদের কন্ডিশন দিয়েছি হোয়াইল ট্রু, দ্যাট মিন্স কন্ডিশন অলওয়েজ ট্রু। ফলস, যখন এই কন্ডিশন ফলস হবে তখন আমাদেরকে এই কমান্ড থেকে বের হয়ে আসবে। সো যদিও ট্রু সমান সমান 1 এবং ফলস সমান সমান 0, বাট এই হোয়াইলের ক্ষেত্রে সেই ট্রু সমান সমান 1 এক্সিকিউট হবে না। সুতরাং আমরা যখন এটাকে রান করব, পাইথন টেস্ট, সো আমরা যখন রান করছি আমাদের এক এক করে শুধুমাত্র ভ্যালু বাড়ছে বাড়ছে বাড়ছে, এটা বাড়তেই থাকবে। সো এই স্টেজ থেকে যখন আমার বের হতে হবে তখন আমরা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলে আমাদের টার্মিনেট হয়ে যাবে কিবোর্ড ইন্টারাপ্ট। কন্ট্রোল এবং সি একসাথে চাপলে কিবোর্ড ইন্টারাপ্ট, আমাদের যে কোনো কোড এক্সিকিউট হতে থাকলে সেটা থেকে বের হয়ে আসবে। সো বাই মিস্টেক যদি কোনো কারণে আমাদের এরকম ইনফিনিট লুপ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল সি দিয়ে আমরা এটা বের হয়ে আসবো। আর এ ধরনের সাধারণত ইনফিনিট লুপের যাতে না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। সো এই ধরনের কেসটাকে আমরা বলছি ইনফিনিট লুপ। সো আমাদের আরেক ধরনের লুপ আমরা দেখব এই হোয়াইল এবং ফর লুপের মধ্যে, সেটা হচ্ছে নেস্টেড লুপ। সো নেস্টেড লুপ বলতে কি বোঝায়, যখন আমরা একটা লুপের ভিতরে আরেকটা লুপ ইউজ করব, ওই ধরনের কেসকে আমরা নেস্টেড লুপ বলবো। আমরা অলরেডি ইফিলসেও আমরা এটা কভার করেছিলাম, নেস্টেড ইফিলস। সো ফর লুপের ক্ষেত্রে, হোয়াইল লুপের ক্ষেত্রেও সাধারণত নেস্টেড লুপ ইউজ করা হয় এবং নেস্টেড লুপ ইউজ করে বিভিন্ন ধরনের আমরা কাজ করে থাকি। যেরকম আমরা ধরি ফর লুপের ক্ষেত্রে আমরা একটা নেস্টেড লুপ দেখি, ফর আই রেঞ্জ 5, অথবা আমরা ছোট একটা করি 3। এই লুপের ভিতরে আমরা আরেকটা লুপ নেই, যে ইন রেঞ্জ 2, দেন আমরা একটা প্রিন্ট করি, প্রিন্ট পাইথন। সো প্রথমে আয়ের মান 0 নিয়ে এই কন্ডিশনে প্রবেশ করার পরে যে এর মান 0 থেকে 1 পর্যন্ত হবে, দ্যাট মিন্স 2 টাইমস। তো সে যে 0-র জন্য একবার পাইথন প্রিন্ট করবে, দেন দ্বিতীয়বার আবার, যেহেতু 2 টাইমস, সে দ্বিতীয়বার আবার পাইথন প্রিন্ট করে সে এই লুপ থেকে বের হয়ে চলে যাবে আমাদের এই লুপে। সো ফার্স্টে 0 ভ্যালু ছিল, রেঞ্জ যেহেতু 3, তার মানে এখানে 3টা ভ্যালু থাকবে, 0, 1, 2। তো 0 দিয়ে যখন দুইবার যে প্রিন্ট করলো, দেন আবার 1 দিয়ে যে দুইবার প্রিন্ট করে আবার সে 2-র জন্য আবার এখানে মান হয়ে যাবে 2, 2 এর জন্য আবার যে দুইবার প্রিন্ট, দ্যাট মিন্স 6 টাইমস সে প্রিন্ট করে যখন এই কন্ডিশন ফুলফিল হয়ে যাবে, দেন আমাদের এই দুটো ফর লুপ থেকে সে বের হয়ে আসবে, এক্সিকিউট করে বের হয়ে আসবে। সো আমরা এই কোডটাকে রান করি। সো আমরা দেখছি যে পাইথন প্রথম আই সমান সমান 0 এবং যে সমান সমান 0, 1 এর জন্য দুইবার প্রিন্ট করেছে, আই সমান সমান 1, 0, 1 এর জন্য দুইবার, এবং আই সমান সমান 2 যখন হয় তখন দুইবার, এবং ছবার প্রিন্ট করে সে কমান্ডটা এক্সিকিউট করে সে কিন্তু যখন লুপ শেষ হয়েছে সে বের হয়ে আসছে। একইভাবে আমরা যদি এরকম একটা প্রোগ্রাম লিখি যে রেঞ্জ সমান 4 দিয়ে আমরা, এবং দুই ক্ষেত্রে আমরা 4 ইউজ করি, এবং আমরা এখানে আই এবং জে এর ভ্যালুটা প্রিন্ট করি, তাহলে আমাদের অনেক সহজ হবে বিষয়টা বুঝতে। প্রিন্ট আমরা দিচ্ছি, ধরি আমরা আয়ের ভ্যালু আই সমান সমান, আমরা অলরেডি যখন
এই আউটপুট স্টেটমেন্টের ক্লাস করেছিলাম, তখন আমরা এই প্রিন্টের বিষয়গুলো আলোচনা করেছিলাম, কিভাবে একটা প্রিন্ট স্টেটমেন্টে একাধিক আর্গুমেন্ট কিভাবে পাঠানো হয়। সো আমরা আরেকটা ভ্যালু দিয়ে হচ্ছে যে সমান সমান আমরা দিচ্ছি জের ভ্যালু, আয়ের ভ্যালু এবং জের ভ্যালু প্রিন্ট করবে ডট, এরপর হচ্ছে ফরম্যাট আমরা ইউজ করব, ফরম্যাট মেথডটা ইউজ করব, বিল্ট ইন মেথড, বিল্ট ইন ফাংশন ফরম্যাট। দেন আমরা এই ফরম্যাটে ফার্স্টে যেই এই কার্লি ব্রেসেসের মধ্যে যে ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি সেই ভ্যালুটা আমরা দিব, কমা সেকেন্ড যে কার্লি ব্রেসেসের মধ্যে ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি সেই সেকেন্ড ভ্যালুটা আমরা দিব, দিয়ে আমরা সেভ করব। সেভ করে আমরা এখন কমান্ডটি এক্সিকিউট করি, সিএলএস আমরা এখন কমান্ডটা এক্সিকিউট করি। দেখি আমরা প্রথমে আয়ের মান 0, 0-এর জন্য যে 0, 01, 02, 03, দেন 1-এর জন্য আবার 10, 11, 12, 13। সো এভাবে আবার আয়ের মান যখন 3, দ্যাট মিনস 3-র জন্য সে আবার এখানে আসবে, এসে সে 3 টাইমস তার এই ভ্যালুটাকে প্রিন্ট করবে, 4 টাইমস 0, 1, 2, 3। সো এভাবে নেস্টেড লুপ কাজ করে। সাধারণত আমরা বিভিন্ন ধরনের যখন ডায়াগ্রাম করি কিংবা আমাদের বিভিন্ন প্রোগ্রামে যখন এরকম আসে যে স্টার অথবা ত্রিভুজ কিংবা আমাদের বিভিন্ন ধরনের শেপ যখন প্রোগ্রামগুলো আমরা করব, তখন আমাদের এই নেস্টেড লুপ খুব ইউজ করা হয়। সো যদি এরকম একটা প্রোগ্রাম আসে, write a program to uh, make triangle। এভাবে এরকম যদি একটা প্রোগ্রাম আসে, একটা ট্রায়াঙ্গেল আমাদের তৈরি করতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা নেস্টেড লুপ ইউজ করে এটা ইউজ করতে হবে। কিভাবে আমরা প্রোগ্রামটা করব, আমরা ধরে নেই n সমান সমান ইন্টিজার ভ্যালু একটা নিব, আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব, ইনপুট এন্টার ভ্যালু, এন্টার ভ্যালু আমরা কিবোর্ড থেকে নেব, নেওয়ার পরে দেন আমরা ফর আই ইন রেঞ্জ, আমরা যেহেতু কিবোর্ড থেকে প্রেস নিচ্ছি সুতরাং আমরা এখানে সরাসরি n ইউজ করতে পারি অথবা এভাবে লিখতে পারি 1 n প্লাস 1, যেহেতু সেকেন্ড ভ্যালুর মানটা হচ্ছে n মাইনাস 1 সেহেতু n প্লাস 1 আমরা করে দিচ্ছি। সো ফর জে, জে এর জন্য আমাদের রেঞ্জটা করব আমরা এই আই থেকে আই প্লাস 1, এবং আমরা 1 থেকে শুরু করব আই প্লাস 1। দেন আমরা প্রিন্ট করব, যেহেতু আমাদের ট্রায়াঙ্গেল করতে হবে আমাদের একটা শেপ, আমরা একটা প্রিন্ট করে হচ্ছে পয়েন্টার চিহ্ন, মাল্টিপ্লিকেশনের যে চিহ্নটা আছে এই চিহ্নটা আমরা প্রিন্ট করব। এবং এই চিহ্নটা যখন প্রিন্ট করব, প্রিন্ট মানে হচ্ছে পাইথনের আমরা বলেছিলাম যে প্রিন্ট মানে হচ্ছে প্রিন্ট এলএন, অন্যান্য প্রোগ্রামিংয়ে যেরকম প্রিন্ট এলএন মানে নিউ লাইন। তো যখন আমরা শুধুমাত্র প্রিন্ট দিয়ে এই সিম্বলটা ইউজ করব, তখন প্রত্যেকটা লুপের জন্য প্রিন্ট করে সে কিন্তু একটা করে স্পেস পরের লাইনে গিয়ে সে দ্বিতীয়টা প্রিন্ট করবে। সো একই লাইনে এই রেঞ্জের জন্য সবগুলো যদি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে ই অ্যান্ড ডি যেই কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা অলরেডি আমরা এটা কভার করেছি আমাদের আউটপুট স্টেটমেন্ট ক্লাসে। সো এই লাইনটা প্রিন্ট করার পরে, সো এখানে প্রথমে আয়ের মানটা 1 থেকে শুরু হবে, 1 থেকে শুরু হওয়ার পর আমাদের জের মান 1 থেকে শুরু হবে এবং আয়ের মানটা হয়ে যাবে তখন 1 প্লাস 1, দ্যাট মিনস 2 মিনস রেঞ্জ এখান থেকে 1 থেকে আমাদের 2 মিনস 2 মাইনাস 1, দ্যাট মিনস একবার আমাদের এই স্টেটমেন্টটাকে প্রিন্ট করবে, প্রিন্ট করে সে তারপরে দ্বিতীয় লাইন, যেহেতু আমাদের ট্রায়াঙ্গেলটা হবে এরকম, সো আমরা চারটা দিয়ে দেখি আমাদের ট্রায়াঙ্গেল যেহেতু এরকম হবে, দ্যাট মিনস প্রথমে আমাদের একটা প্রিন্ট করবে, দেন পরের লাইনে চলে যাবে। পরের লাইনে চলে যাওয়ার জন্য আমাদের আমরা একটা প্রিন্ট লিখি, প্রিন্ট লিখলে এখানে পরের লাইনে চলে যাবে, যে এখানে আয়ের ভ্যালু হয়ে যাবে 2, দ্যাট মিনস 2, যদি আমরা n এর মান যদি আমরা 4 রাখি সেক্ষেত্রে 2, তো 2 যখন হবে তখন জের মান আবার শুরু হবে 1 থেকে এটা 3 মিনস 3 মাইনাস 1, দ্যাট মিনস 2
টু মিনস দুইবার, তো আমাদের এখানে প্রিন্ট একবার এবং ইন যেহেতু স্পেস, সে একটা স্পেস দিয়ে দ্বিতীয়বার প্রিন্ট করবে, প্রিন্ট করে আমাদের থার্ড লাইনে চলে আসবে, এসে আবার 3-এর জন্য একইভাবে যেহেতু এখানে মান 3 হয়ে যাবে, 3টা স্টার প্রিন্ট করবে, প্রিন্ট করে আবার এটা এই লাইনে চলে যাবে, তখন আয়ের মান হয়ে যাবে 4 এবং 4-এর জন্য এখানে এসে সে 4 বার এটা প্রিন্ট করে দেন এখানে যখন 4 হয়ে যাবে তখন এই কন্ডিশন থেকে বের হয়ে সে লুপ থেকে বের হয়ে যাবে এবং আমাদের এই কমান্ডটা এক্সিকিউট করে এরকম একটা প্রিন্ট আসবে। সো আমরা রান করি আমাদের এই প্রোগ্রামটা, সেভ করলাম, সেভ করে যখন আমরা রান করি, সিএলএস করে নিচ্ছি, সরি আমাদের এখানে আরেকটি প্যারেন্থেসিস শেষ করিনি, শেষ করলাম, দেন আমাদের রান করছি, আমাদের ভ্যালু দিচ্ছি 4, যখন 4 দিচ্ছি সো আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে আমাদের কমান্ড এক্সিকিউট হয়েছে। আমাদের এখানে যদি আমরা 7 দেই সেক্ষেত্রে এরকম 7 হবে, আমরা যদি এখানে ক্লিয়ার করে নিলাম, আমাদের এখানে আমরা দিয়েছি 16 যদি দেই সেক্ষেত্রে অনেক বড় আমাদের এরকম ট্রায়াঙ্গেল প্রিন্ট হয়ে ট্রায়াঙ্গেলগুলো প্রিন্ট করে দেখাবে। এই প্রোগ্রামটা আরও সহজভাবেও লিখতে পারি ইচ্ছা করলে, সেটা হচ্ছে আমাদের রেঞ্জ 1 প্লাস n প্লাস 1 যেভাবে আছে সেভাবে থাকলো, দেন আমরা জাস্ট প্রিন্ট আমরা করব আমাদের স্টার যেই সিম্বলটা, সেই স্টার সিম্বলটা আমরা প্রিন্ট করব এবং সাথে একটা স্পেস প্রিন্ট করে দিব। সো প্রত্যেকটি স্টারের সাথে একটা করে স্পেস প্রিন্ট হবে, দেন আমরা যেহেতু প্রথমবার আয়ারম্যান 1 হবে, দ্যাট মিনস আমরা এটা মাল্টিপ্লাই করে দিব ইন্টু 1 ইন্টু আই। সেকেন্ড টাইম যখন আয়ারম্যান 2 হবে দেন পরের লাইনে এটা দুইবার প্রিন্ট হবে। এভাবেও আমরা এই কমান্ডটা এক্সিকিউট করতে পারি। আমরা এটা একটু রান করে দেখি, আমরা দেখার সৌন্দর্যের জন্য একটা স্পেস দিতে পারি। সেভ করে যখন আমরা এই কোডটা আবার রান করব, আমরা এখানে 7 দিচ্ছি, আমাদের যেভাবে আমরা পূর্বের যে কোডটা রান করেছি সেভাবেই আমাদের কোড রান হয়েছে। এভাবে আমরা জাস্ট 2 লাইনসে এই শেপ প্রোগ্রামটা আমরা করতে পারি। সো এভাবে আমাদের নেস্টেড লুপ ইউজ করে আমরা আমাদের প্রোগ্রামগুলো করতে পারি। আমরা আজকে আমাদের লাস্ট আরেকটি অ্যাসাইনমেন্ট এক্সাম্পল দেখে আজকে আমাদের ক্লাস শেষ করব, ইটারেটিভ স্টেটমেন্টের ক্লাস শেষ করব। রাইট এ প্রোগ্রাম টু মেক ট্রায়াঙ্গেল, আমরা যেটা করেছি এটা আমরা পিরামিড একটা তৈরি করব। সাধারণত এই ধরনের প্রোগ্রামগুলো বিভিন্ন ধরনের টেস্টে আসে, অ্যাপটিটিউড টেস্টে সাধারণত এই ধরনের প্রোগ্রামগুলো আসে এবং খুবই পাইথন দিয়ে যদি এই ধরনের প্রোগ্রামগুলো করা হয় খুবই সহজ। সো আমরা একটা মেক পিরামিড, সো পিরামিড কীরকম প্রথমে আমরা ধারণা দিয়ে নিচ্ছি। পিরামিডটা হবে আমাদের যদি 1 2 3 4 একটা স্টার, দেন স্টার স্পেস স্টার, দেন স্টার স্পেস স্টার স্পেস স্টার, দেন আমাদের স্টার স্পেস স্টার স্পেস স্টার স্পেস স্টার। সো এইভাবে আমাদের একটা পিরামিড আকৃতির ট্রায়াঙ্গেল অথবা মেক পিরামিড টাইপ ট্রায়াঙ্গেল আমাদের তৈরি করতে হবে। আমাদের আগেরটাও ছিল একটা ট্রায়াঙ্গেল, সো পিরামিড আকৃতির একটা ট্রায়াঙ্গেল আমরা কিভাবে করব। সেক্ষেত্রে আগে আমরা যেটা চিন্তা করেছিলাম, প্রথমে স্টার দিয়ে শুরু করেছিলাম এবং প্রত্যেকটি স্টারের লুপের পরে আমরা যখন স্টার দিয়ে আমরা প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে প্রিন্ট করেছিলাম এবং শুরু হয়েছিল জাস্ট একই অ্যালাইনমেন্ট থেকে, একই স্টেজ থেকে, সবগুলো এক পয়েন্ট থেকে। সো আমাদের এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, টোটালের আমাদের এখানে 1 2 3 4 যদি 4টা আমাদের থাকে কিংবা 7টা থাকে, সেক্ষেত্রে 7টার মধ্যে একটা আমাদের স্টার করতে হবে এবং বাকি 6টা আমাদের স্পেস প্রিন্ট করতে হবে। সো এটা আমরা কিভাবে করব, জাস্ট আমরা ভ্যালুটা নিলাম, নেওয়ার পর আমরা একটা ইন্টিজার রেঞ্জ একই রকমভাবে রাখবো, দেন আমরা প্রিন্ট করার পরে আমরা স্পেস প্রিন্ট করব। কতগুলো স্পেস প্রিন্ট করব, আমাদের স্পেস প্রিন্ট করতে হবে যতগুলো n থাকবে, যেহেতু আমাদের এখানে স্পেস থাকবে এবং এখানে স্পেস থাকবে, সুতরাং কতগুলো আমাদের স্পেস, আমাদের একটা করে স্পেস আমরা n টাইমস আমরা এটা প্রিন্ট করব। সো n টাইম আমরা যখন প্রিন্ট করব এবং ইন্ট করব, যেহেতু আমরা স্পেস এখানে প্রিন্ট করছি সুতরাং ইন্ট সমান সমান আমাদের এমটি স্ট্রিং আমরা দিব। সেক্ষেত্রে আমাদের পরের লাইনের যে ভ্যালুটা, সেই স্পেস ভ্যালুটা
আমাদের অটোমেটিক্যালি এখানে প্রিন্ট হবে। দেন আমাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট, এই সিম্বলটাকে প্রিন্ট করতে হবে। দেন আমাদের প্রিন্ট করতে হবে স্টার স্পেস স্টার ইনটু কতবার প্রিন্ট করতে হবে আমাদের এই আই টাইমস। সো আই টাইমস আমাদের প্রিন্ট করতে হবে। সো আমরা আই টাইমস প্রিন্ট করে সেভ করছি। দ্যাট মিন্স আমাদের যখন আমরা ভ্যালু দিচ্ছি 4, ধরে আমাদের ভ্যালু হচ্ছে 4 হ্যাশ 4। তো 4 ভ্যালুর জন্য আমাদের আই 1 এর জন্য আমাদের n টাইমস, দ্যাট মিন্স 4 টাইমস সেই স্পেসটাকে প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে সে পরের লাইনে আমাদের স্পেস একটা একই সাথে আমাদের যেহেতু ইন দেওয়া আছে, একই সাথে আমাদের স্টারটা প্রিন্ট করে একটা স্পেস দিবে। এবং কতগুলো স্টার প্রিন্ট করবে? একটাই। আই যেহেতু 1, একটা স্টার প্রিন্ট করবে। প্রিন্ট করে আমাদের এই লুপ থেকে এই লুপের 1 এর কাজ শেষ করে এখন সেকেন্ড সিকোয়েন্সে চলে যাবে। তো সেকেন্ড এলিমেন্ট যেহেতু 1 থেকে শুরু হচ্ছে 2, দ্যাট মিন্স 2তে এসে সে এখানে একইভাবে এখানে আমাদের n মাইনাস আই যদি হয় সেক্ষেত্রে আমাদের লুপটা খুব সুন্দর হবে। আই সেক্ষেত্রে আমাদের প্রথমবার যেহেতু আই এর মান 1, দ্যাট মিন্স আমাদের n তিনটা স্পেস প্রিন্ট হবে। এখানে 1 2 3 তিনটা স্পেস প্রিন্ট হবে। দেন প্রিন্ট হওয়ার পরে স্টারটা প্রিন্ট করে সে নিচের 1 এর ভ্যালু নিয়ে আবার এই স্টেটমেন্টে চলে আসবে। এখানে এসে এখন এখানে আই এর ভ্যালু হচ্ছে 2, দ্যাট মিন্স 4 মাইনাস 2, দ্যাট মিন্স 2, দুটা স্পেস সে এখানে প্রিন্ট করবে। প্রিন্ট করে সে যেহেতু আই এর মান 2, দুইটা স্টার সে প্রিন্ট করবে। একইভাবে 3 এর জন্য সেখানে আসবে এবং এসে সে একটা স্পেস প্রিন্ট করবে। প্রিন্ট করে সে এখানে তিনটা স্টার প্রিন্ট করবে। একইভাবে যখন 4 হবে, 4 এর যখন 4 মাইনাস 4, দ্যাট মিন্স 0, 0 জন্য সে কোনো স্পেস প্রিন্ট করবে না। সে জাস্ট এখানে 4টা স্টার প্রিন্ট করবে এবং এই লুপ থেকে বের হয়ে আসবে। সো আমরা এই কোডটা রান করে দেখি। সেভ করছি। সেভ করে আমরা যখন ক্লিয়ার করে নিই cls python test.py, আমরা এখানে 4 ভ্যালু দিচ্ছি। 4 ভ্যালু দিয়ে যখন দেখছি হ্যাপিলি এক্সিকিউট দ্য কোড, যেভাবে চাচ্ছিলাম সেভাবে হয়েছে। আমরা এখানে 16 যদি লিখি, একইভাবে আমাদের পিরামিড আকৃতির এভাবে ট্রায়াঙ্গেল প্রিন্ট হয়েছে। সো এই ক্ষেত্রে আমরা এক লাইনে যেরকম কোড করেছি আমাদের নেস্টেড লুপ ইউজ করে, আমরা যে দিয়ে আয়ের মান যেহেতু এক লাইনে আমরা সহজে কোড করেছি, এটা পাইথনে সম্ভব, আমরা নেস্টেড লুপ ইউজ করে এই প্রোগ্রাম এক্সিকিউট করতে পারি। সো আজকের ক্লাস এখানে আমরা শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা ট্রান্সফার স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। ট্রান্সফার স্টেটমেন্ট সাধারণত আমরা অলরেডি আলোচনা করেছি, ব্রেক, কন্টিনিউ এবং পাস। সো আমাদের পাইথনের একটা নতুন কিওয়ার্ড হচ্ছে পাস, যে পাসটা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না। তো সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই।